বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কক্সবাজার মহেশখালী ঘাটে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মহেশখালী ঘাট পার হয়ে আদিনাথ মন্দির প্রাঙ্গণে। এখানে আসতেই চোখে পড়ে ছোট বড় অসংখ্য দোকান, খেলনা, সংসারী জিনিসপত্র, খন্তি, হাঁড়ি, পাতিল, কামারের তৈরি সামগ্রী, সব মিলিয়ে যেন এক সুন্দর মেলার পরিবেশ। দোকান ঘুরে ঘুরে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের মূল ফটকের সামনে। বন্ধুরা, এই মন্দিরে উঠতে হলে আপনাদেরকে প্রায় 300টিরও বেশি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। ধীরে ধীরে উঠলে সাধারণত 20 থেকে 30 মিনিট সময় লাগে। পথে পথে সবুজ গাছপালা, পাহাড়ি হাওয়া আর পাখির ডাক মনকে ভরিয়ে দেয় এক অন্যরকম প্রশান্তিতে। ক্লান্ত হলে বসার জায়গাও আছে, তাই বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করা যায়। এই মন্দিরে এলে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, দেখা পাবেন রায়খান পল্লী সহ আশপাশের এলাকার মারমা, চাকমা ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদেরও। তারাও ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এখানে এসে পূজা অর্চনা করেন। এটাই এই মন্দিরের সবচেয়ে সুন্দর দিক। এখানে ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী ভেদাভেদ নেই, সবাই একসাথে ভক্তির বন্ধনে আবদ্ধ। দাদা কেমন আছেন আপনি? বন্ধুরা, আদিনাথ মন্দির শুধু পূজার জায়গা নয়, এটি অনেক পরিবারের স্মৃতিরও অংশ। এখানে নিয়মিত দেখা যায় বাচ্চাদের মুখে ভাত অনুষ্ঠান, বিয়ের পূজা ও আশীর্বাদ, মানত ও বিশেষ প্রার্থনা, পারিবারিক ধর্মীয় আচার। অনেক পরিবার দূর দূরান্ত থেকে এসে এখানে এসব শুভ কাজ সম্পূর্ণ করেন। এই মন্দিরটি অবস্থিত মহেশখালী দ্বীপে, জেলা কক্সবাজার। পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এখান থেকে সমুদ্র ও প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখা যায়। বন্ধুরা, শিবরাত্রি ও পূর্ণিমার সময় এখানে ভক্তদের ঢল নামে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই শিবরাত্রি ও পূর্ণিমার সময়। অসংখ্য ভক্তের সমাগম হয়। যারা এখানে ভ্রমণে আসবেন তারা পানি ও হালকা খাবার সঙ্গে রাখুন, আরামদায়ক জুতা ব্যবহার করুন। সকাল বা বিকালে উঠলে ভালো লাগে। ছবি তোলার জন্য ক্যামেরা, মোবাইল অবশ্যই রাখুন। বন্ধুরা, এই মন্দিরে আসতে পারলে সত্যি আপনাদের অনেক ভালো লাগবে। পথে নদী পার হওয়া, ছোট্ট ট্রলার, স্টিমার বা স্পিড বোটে চড়া, সব মিলিয়ে ভ্রমণটা হয়ে ওঠে দারুণ আনন্দ। আজ আমি আপনাদের জানাবো কক্সবাজার থেকে মহেশখালী ঘাট হয়ে আদিনাথ মন্দিরে যাওয়ার সহজ উপায়। প্রথমে আপনাদের আসতে হবে কক্সবাজার শহরে। আপনি আসতে পারেন বাসে, ট্রেনে, চট্টগ্রাম হয়ে বিমানে। কক্সবাজার শহরে পৌঁছানোর পর যে কোনো অটো, সিএনজি, রিক্সা করে চলে যান ঘাটের দিকে। এরপর আপনাকে যেতে হবে মহেশখালী ঘাট। এখান থেকে পাবেন ছোট ট্রলার, নৌকা, স্টিমার, স্পিড বোট।
নদী পার হতে সময় লাগে সাধারণত 10 থেকে 20 মিনিট। এই সময় নদীর হাওয়া, ঢেউ আর নৌকার চলার আনন্দ সত্যি অসাধারণ অনুভূতি এনে দেয়। নদী পার হলেই পৌঁছে যাবেন মহেশখালী দ্বীপে। এখান থেকে সিএনজি, অটো, মোটরসাইকেল ভাড়া, লোকাল যানবাহন নিয়ে সহজেই আদিনাথ মন্দির পাহাড়ের দিকে যেতে পারেন। এরপর গাড়িতে করে পাহাড়ের পদদেশ পর্যন্ত যাবেন। সেখান থেকে শুরু হবে পাহাড় বেয়ে ওঠার যাত্রা। আপনাকে উঠতে হবে প্রায় 300টিরও বেশি সিঁড়ি। সব শেষে উঠে যাবেন পবিত্র আদিনাথ মন্দির প্রাঙ্গণে। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে অনেক ধন্যবাদ।